প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। ব্রেকিং নিউজ, আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা ভারতে হচ্ছে না। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় মুভ করবে। এটা বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটা চপেটাঘাত। ভারতের ক্রিকেট বোর্ড চিন্তা করতে পারেনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে অত বড় একটা সিদ্ধান্ত নিবে, কারণ তারা বাংলাদেশকে সাবেক প্রেসিডেন্ট পাপনের চোখে দেখে এসেছে। ভারতের ক্রিকেট বোর্ড পাপনকে যা বলতো পাপন তাই করতো, সেজন্য তারা এটা বুঝতে পারেনি বাংলাদেশ যে আগের পাপনের যুগ নেই। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড মাজা শক্ত করে দাঁড়িয়েছে। তারা ভারতের ক্রিকেট বোর্ডের প্রতিবাদ জানিয়েছে, সাথে সাথে তারা আইসিসি তে ইমেল করেছে। ভারত যেখানে মুস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে বাংলাদেশের ক্রিকেট টিম, সাংবাদিক, সাপোর্টার্স, লজিস্টিক টিম, এদের সবাইকে ভারত কিভাবে নিরাপত্তা দেবে? এবং বাংলাদেশের সাপোর্টার্সরা নিশ্চয়ই ক্রিকেট টিমের সাথে থাকবে না, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিযোগ তারা আমলে নিয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ শিফট করে শ্রীলঙ্কায় নেওয়া হবে এবং সূচি পরিবর্তিতে জানানো হবে। সূত্র ক্রিকবাজ, ক্রিকইনফো, যেগুলাতে আইসিসির ক্রিকেটিং আপডেট চলে আসে, আপনারা জানেন। সেখানে ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, আজকে রবিবার বন্ধ ছিল, সেজন্য হয়তো আসেনি। তবে আগামীকাল বা পরশুর মধ্যে অবশ্যই নিউজ পাবো আমরা। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট এবং মুস্তাফিজকে যেভাবে অপমান করা হয়েছে, বাংলাদেশের মানুষ এবং ক্রিকেট বোর্ডের আপত্তির কারণে বাংলাদেশ সেখানে বিজয়ী হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগের জায়গায় এই ক্রিকেট। মুস্তাফিজ বাংলাদেশের এমন একজন ক্রিকেটার যাকে রাজনীতি বা কোনো ধরনের বিতর্কিত কোনো বিষয়ে মুস্তাফিজকে কোথাও পাওয়া যায় না। সেই মুস্তাফিজ ভারতের নোংরা সাম্প্রদায়িক রাজনীতির শিকার হয়েছে। মুস্তাফিজকে যেভাবে আইপিএল থেকে সরানো হয়েছে তা অত্যন্ত আপত্তিকর, অপমানজনক এবং ক্রিকেট বিশ্বে তা নজিরবিহীন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।